নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গোচরে মঙ্গল জন্মরাশি বা জন্মলগ্নের থেকে বেশ কিছু ঘরে এলে শারীরিক বা মানসিক শক্তি বাড়ে, উৎসাহ ও উদ্দীপনা বাড়ে, চঞ্চলতা বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, নতুন উদ্যমে কর্ম করতে উৎসাহ জাগে। মঙ্গল এক একটা ঘরে ৪৫ দিন করে থাকে। গোচরে মঙ্গল সাধারণত তৃতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ঘরে মোটামুটি ভালো ফল দেয়। এবারে জন্মরাশি ও লগ্ন থেকে গোচরে এক এক ঘরে এক এক রকমের ফল দেয়, তা আমরা আলোচনা করব এই ভিডিওতে। আগামী ৬ই ফেব্রুয়ারি অগ্নিগ্রহ মঙ্গল মীন রাশি থেকে মেষ রাশিতে ট্রানজিট হবে। এখানে থাকবে ২২শে মার্চ পর্যন্ত। তো আমরা দেখে নেব এই দ্বাদশ রাশিচক্রের ক্ষেত্রে কোন রাশিতে কি রকম ফল দেবে এই মঙ্গলের ট্রানজিটের ফলে। আজ আমার ভিডিওতে আলোচনা করব যে ৭ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট শুভ ফল দেবে। তো প্রথমে আসা যাক মেষ রাশির ক্ষেত্রে। আগামী ৪৫ দিনের জন্য এই ট্রানজিটের ফলে মেষ রাশির জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভযোগ দেখা যায়। স্বাস্থ্যের দিক দিয়ে বেশ ভালো যাবে এবং আপনার কনফিডেন্স লেভেল খুবই ভালো থাকবে। কর্মজীবনে বেশ সফলতা পাবেন। ভূমি সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভযোগ দেখা যায়। তবে বলবো সাবধানে ড্রাইভ করবেন, সেই সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য সে বিষয়টা সচেতন থাকবেন। আপনার মঙ্গলের শুভাশুভর উপর বিচার করে মঙ্গলের প্রতিকার আপনি নিতে পারেন। দ্বিতীয় যে রাশি এই মঙ্গলের ট্রানজিটে শুভ ফল পাবে তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা এই মঙ্গলের ট্রানজিটে বিশেষ শুভ ফল পেতে পারেন, যেহেতু এই সময় মঙ্গল আপনার একাদশে অবস্থান করবে রাশি সাপেক্ষে। সেক্ষেত্রে আর্থিক বিষয়ে শুভযোগ দেখা যায় এবং আয় ইনকাম এবং উন্নতি বৃদ্ধি পাবে এই সময়। বন্ধু বান্ধবদের সঙ্গে এবং সমাজের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা পাবেন এই সময়। শত্রুরা পরাস্ত হবে, আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। আপনার পুরানো ইচ্ছাগুলো এই সময় পূরণ হয়ে যেতে পারে। পাশাপাশি কর্মজীবনে প্রভূত উন্নতি করতে পারেন। ভালো ফলের জন্য আপনি যদি প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে শুভ ফল পাবেন। এখন আসবো যে ৩ নম্বর রাশি এই ট্রানজিটে শুভ ফল পাবেন তা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার রাশির সাপেক্ষে নবমে অবস্থান করবে মঙ্গল। এটি আপনার যোগকারক গ্রহ। এই সময় আপনার ভাগ্য আপনাকে বিশেষ সাহায্য করবে। সম্পত্তি বিষয়ে সফলতা পাবেন এই সময়। দূর ভ্রমণে সুযোগ আসতে পারে যা আপনার বিশেষ শুভ। এই সময় আপনার মন ও মেজাজ দুটোই ভালো থাকবে। বাড়ির সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি ঘটবে এই সময়। কর্মজীবনে বেশ উন্নতি ঘটাবেন এই ট্রানজিটের সময়। আপনার জন্মছকের মঙ্গলের বলাবলের উপরে তা নির্ভর করবে। তবে তামার বালা বা আংটি ডান হাতে পরিধান করলে শুভ ফল পাবেন। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির সাপেক্ষে মঙ্গল থাকবে সপ্তম ঘরে। সেক্ষেত্রে আপনাদের জন্য এই ট্রানজিটটি বেশ শুভকর। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো ফল আশা করা যায়। সম্পদ লাভের জন্য এই ট্রানজিটটি খুবই শুভ। আপনার বিবাহিত জীবন বেশ ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বেশ ভালো থাকবে। তবুও বলবো আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনার যদি জন্মছকে মঙ্গল অশুভ এবং নিচস্থ থাকে তাহলে বলবো ভালো ফল পেতে হনুমান দেবের উপাসনা করুন এবং মন্দির দর্শন করুন, শুভ ফল পাবেন। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল থাকবে ষষ্ঠে অবস্থান করবে।
যদি আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে সফলতা পাবেন। আপনার বিরোধীরা আপনাকে ক্ষতি করতে পারবে না। কর্মক্ষেত্রে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন, তবে আপনি জয়যুক্ত হবেন। স্বাস্থ্যের বিষয়ে বেশ ভালো যাবে, তবে বলবো বাজে খরচ থেকে এড়িয়ে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে শুভ ফল পেতে অবশ্যই যদি মঙ্গলের অবস্থান নিচস্থ থাকে তাহলে আপনি মঙ্গলের প্রতিকার করতে পারেন। এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে এই মঙ্গল দেব, এবং এই ট্রানজিটের ফলে আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে। জমি ও সম্পত্তির বিষয়ে বেশ শুভ দেখা যায় এই ট্রানজিটে। আপনার কাজের ক্ষেত্রে আপনার মা আপনাকে বিশেষ সহযোগিতা করবেন, আর্থিকভাবে বেশ উন্নতি করতে পারবেন এই সময়। বন্ধু বান্ধব ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হবে এবং তারা আপনাকে সাহায্য করবে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেবেন, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও সতর্ক হওয়ার প্রয়োজন দেখা যায় এই সময়। সেক্ষেত্রে বলবো যাদের জন্ম চার্টে মঙ্গল খারাপ অবস্থাতে রয়েছে তারা যদি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করেন এবং শ্রবণ করেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায়। এখন আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান করবে মঙ্গলদেব, এবং এই ট্রানজিটের ফলে আপনি শুভ ফল পাবেন। কর্মজীবনে সফলতা আসবে, ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আপনার আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে এই সময়, তা কর্মক্ষেত্রে বিশেষ সফলতা এনে দেবে। এই সময় কোনো ছোট ভ্রমণের যোগ দেখা যায়। তবে শুভ ফল পেতে আপনি হনুমান মন্দির দর্শন করুন এবং প্রসাদ বিতরণ করুন, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। তো বন্ধুরা, এই 7টি রাশির ক্ষেত্রে এই মঙ্গলের ট্রানজিট শুভ ফল দেবে। আমার পরবর্তী ভিডিওতে বাকি 5টি রাশির অশুভ ফল নিয়ে আমি আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে মুক্তি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।